আসসালামু আলাইকুম। কলিং ভিসা মালয়েশিয়া। তো সম্প্রতি সময়ে সবাই একটা নিউজ দেখছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা মানে ওপেন হয়েছে। বাট এখন এর মধ্যে অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাই মেডিকেল কবে বা কখন থেকে চালু হবে। তো আজকে আমি এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করেন, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকন বাটনটা অন করে দেন। তো মালয়েশিয়াতে আছি বেশ অনেকদিন যাবত, তো চেষ্টা করি সবসময় মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কেই মানে আপডেট নিউজ দেওয়ার। তো প্লান্টেশন খাতে মালয়েশিয়াতে কর্মী নিবে, এটা 17 তারিখে মেবি মানে এরকম ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার মানে যে ইমিগ্রেশন সরকার উনি। তো এরপরে একটা কমেন্ট বারবার আসতেছে যে ভাই মালয়েশিয়ার ভিসা তো উন্মুক্ত হলো, কলিং তো সব সেক্টরে যেতে পারবো কিনা। তো এই বিষয়ে জানতে হলে আমার নেক্সট ভিডিও দেখবেন, ওইখানে আমি আলোচনা করে দিব। সো এখন যে কলিংটা খুলছে সো এটা হচ্ছে একদম নতুন এবং ব্যতিক্রম। ফার্স্ট অফ অল আমরা যখন আসছিলাম ওই কলিংটা আর এই কলিংটা একটু আলাদা, কারণ এটা শুধু একটা সেক্টরে খুলছিল, আর আমি কিছুদিন আগে ভিডিওতে বলছিলাম দুইটা সেক্টরে খোলার কথা। সেটা হচ্ছে আপনার এগ্রিকালচার আর প্লান্টেশন। বাট এখন বর্তমানে প্লান্টেশনে খোলা। আর এটা আপনারা জানেন এটা কি কাজ, এটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে পাম অয়েলের বাগানের কাজ। তো এই বিষয়তে অনেকে আসতে চায় না। তো যারা করতে ইচ্ছুক আসতে পারেন, বাট এখন পর্যন্ত মেডিকেল কবে হবে এটা কোনো ঘোষণা হয় নাই। তো এরপরও কিছু কিছু এজেন্সি বলতেছে যে মেডিকেল করাতে পারবে। তো জানি না, কারণ মেডিকেল নিয়ে কোনো কথা বলা নাই কবে থেকে বা কোন কোন এজেন্সি গুলো কোন কোন মেডিকেল গুলা থেকে মেডিকেল করতে পারবেন। আর আরেকটা কথা, আমরা যখন আসছিলাম এজেন্সি যেভাবে চূড়ান্ত করা হয়েছে, বাট এবার কলিং এ ওইরকম না। এবার হচ্ছে গিয়ে আপনি দেখবেন এজেন্সিরা প্রথম কোনো কোম্পানি থেকে হয়তো পারমিট নিবে, তারপর হয়তো আপনাকে একটা কন্টাক্ট নেওয়ার পর তারপর আপনাকে মালয়েশিয়াতে মানে আনতে পারবে। আর পাম অয়েলের বাগানে কর্মী সম্ভবত 80,000-এর মতো লাগবে, মালয়েশিয়া সরকার যেটা ঘোষণায় বলছিল। আর তারপরে সবাই দেখে শুনে আসবেন। আর যারা চিন্তা করতেছেন যে পাম অয়েল বাগানে এসে অন্য কোনো কাজ করবেন, তো তারা হয়তো আমার নেক্সট ভিডিওটা দেখবেন। এরপরে যে ভিডিওটা আপলোড দিব এখানে আমি মানে ওই বিষয়ে একদম যাচাই বাছাই করে বলে দিব। কেন না মালয়েশিয়াতে বর্তমানের অবস্থা আমি কিন্তু মানে আপডেট দিয়ে যাচ্ছি ভিডিওতে। বর্তমানের অবস্থা খুবই খারাপ, বেহাল অবস্থা, মালয়েশিয়াতে কাজ কাম নাই। তারপরে সরকার যে সাইটটা খুলছে সেটা হচ্ছে পাম বাগানে, কারণ ওইখানে অনেক কর্মীর চাহিদা আছে। কেননা দেখা গেছে পাম বাগানে আপনার সহজে কেউ আসতে চান না, তারপরও আসার পর অনেকে হয়তো চিন্তা করে ওইখান থেকে চলে যাবে। তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপলোড করবো চিন্তা করতেছি। আর মেডিকেলের ঘোষণাটা মেডিকেল নিয়ে যে কথাটা বলার ইচ্ছা ছিল তার আগে আমি অনেক কথা বলে ফেললাম। তো এখন পর্যন্ত কোনো চূড়ান্ত বিষয় আলোচনা হয় নাই যে মালয়েশিয়াতে কোন কোন মেডিকেলের মাধ্যমে মেডিকেল করানো হবে। বাট আপনাদের সুবিধার্থে যাদের সমস্যা আছে বা যদি মনে হয় আপনি প্রবলেমে পড়তে পারেন বা ফেস করতে পারেন, সো তাদেরকে বলবো একটা সাধারণ মেডিকেল, টেস্ট মেডিকেল যেটাকে বলা হয়, ওইটা করে রাখতে পারেন। বাট আমার মনে হয় না ওই মেডিকেলে মানে আপনার কোনো সুবিধা হবে যে ওই মেডিকেলে আপনি ফিট হলেন তো ভাবতেছেন যে নেক্সট কোনো মেডিকেলে আপনি ফিট হবেন, এমনটা না। কারণ মালয়েশিয়াতে মেডিকেলে কিছু কিছু সমস্যার কারণে কিন্তু মানে প্রবলেমে পড়তে পারেন। তো মেডিকেল সমস্যা যদি কেউ জানতে চান তাহলে আমার চ্যানেলে একটু ঘোরাঘুরি করেন, আর ঘোরাঘুরি করলে দেখতে পারবেন আমি মেডিকেল নিয়ে অনেক ভিডিও আপলোড করছি। আর সো যারা আমাকে কমেন্টে এসে বলতেছেন যে ভাই ঠিক মতো ভিডিও দিতেছেন না, আর বাট ভিডিও দিতেছেন সেখানে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন, তো তাদেরকে বলি মালয়েশিয়াতে থাকি আমি, আপনাদেরকে বলছি আমি এখানে এখানে আসছি ইউটিউবে আপনাদের মানে হেল্প করার জন্য। বাট কারোর সাথে প্রতারণা না, আর আমি কোনো বিজনেসও করি না। সো এই কারণে কোনো মিথ্যা কথা বা কোনো প্রতারণা করে আমার কোনো ফায়দা হবে না। বাট আমি চেষ্টা করি কেউ যাতে প্রতারণার শিকার না হন। তো প্লান্টেশনে যারা আসবেন তাদেরকে বলবো এখন হয়তো যেহেতু মালয়েশিয়া ওপেন হয়েছে তো ভাবতেছেন অন্যান্য সেক্টরে আসবেন, তো অনেক এজেন্সি, অনেক দালাল চক্র বা অনেক মাধ্যম বলবে আপনাকে প্লান্টেশনে আনার পর অন্য কোনো কাজ মানে কাজের ব্যবস্থা করে দিবে। তো তাদেরকে বলবো এই চিন্তা নিয়ে না আসুন, কারণ মালয়েশিয়াতে যে প্লান্টেশনের যে সাইটটা খুলছে এটা একটু অন্যরকম ব্যতিক্রম কলিংই। বাট এই কলিংটা আলাদা, সব সেক্টরে কলিং খোলা হয়নি। তো যারা জানতে চাইতেছেন ভাই যেসব কর্মীগুলো আসতে পারে নাই, বন্ধ হয়ে গেছিল, তারা কি আসতে পারবে কিনা, তো তাদেরকে বলি এখন মানে ওই বিষয় নিয়ে কোনো আলোচনা হয় নাই, শুধু পাম বাগানের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তার মানে আমি ওই বিষয় নিয়ে এখন বলতে পারতেছি না, যদি কোনো আপডেট ওরকম পাই তাহলে বলবো। তারপর বারবার বলে দিতেছি মেডিকেল মানে কোনো নির্ধারিত ঘোষণা হয় নাই কবে থেকে কখন থেকে কোন কোন মেডিকেল থেকে মেডিকেল করবেন, এরকম কোনো ঘোষণা এখনো মালয়েশিয়া বা বাংলাদেশ কোনো জায়গায় দেয় নাই। সো যারা যারা এজেন্সি বলতেছে খুব শীঘ্রই মেডিকেল করবে, তো তাদেরকে বলবো তো আপনারা মানে নিউজ গুলা ফোকাস করেন, যদি মেডিকেলের তারিখ গুলা ঘোষণা করা হয় সবাই জানতে পারবেন আর তখনই মেডিকেল করেন।
তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কার কোন ধরনের ভিডিও দরকার অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য।